হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 10, টেলস অফ চাইল্ডহুড। রাইটার হচ্ছে রোয়াল্ড ডেল। আগে একটা ভিডিও তোমাদের দিয়েছি ইউনিট 1-এর বঙ্গানুবাদ, আর আজকে আমি তার দ্বিতীয় ইউনিট 2টা তোমাদের বঙ্গানুবাদটা পড়াবো। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা সাবস্ক্রাইব করে রাখো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার একটু সুযোগ পায়, আর একটা তো লাইক পেতেই পারি। ঠিক আছে, দেখো পড়াতে আসা যাক। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. 1920 সালে আমি তখনও মাত্র 3 বছরের। আমার মায়ের সব থেকে বড় সন্তান, আমার নিজের দিদি অ্যাস্ট্রি, অ্যাপেন্ডিসাইটিসে মারা গেল। She was 7 years old when she died. তার বয়স ছিল 7, তখন সে মারা যায়। অ্যাস্ট্রি was far and away my father's favorite. অ্যাস্ট্রি খুব বেশি আমার বাবার খুব প্রিয় ছিল। He adored মানে ভালোবাসতেন। Her beyond measures, and her sudden death left him literally speechless for days afterwards. তিনি মেয়েকে খুব ভালোবাসতেন এবং তার হঠাৎ মৃত্যু তাকে আক্ষরিকভাবে বাকরুদ্ধ করে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards. শোকে তিনি এতই কাতর হয়ে পড়েছিলেন যে মাসখানেক বাদে তিনি নিজে যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শয্যা নিলেন, তিনি বাঁচলেন না, মারা গেলেন। He did not much care whether he lived or dead. তিনি নিজের শরীরে কোনো যত্ন নিননি, সেই জন্য তিনি মারা গেলেন। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. Threat মানে হচ্ছে ভীতি প্রদর্শন, মানে ভয় দেখানো। বলে যে সেকালে যদি পেনিসিলিন পাওয়া যেত, তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া কোনোটি তেমন বিপদের কারণ হতো না। কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো আশ্চর্য অ্যান্টিবায়োটিক ওষুধ না থাকার ফলে বিশেষত নিউমোনিয়া সত্যি খুব বিপজ্জনক রোগ ছিল। বাট উইথ নো penicillin or any other magical antibiotic cure pneumonia in was dangerous disease indeed. এটা যে বিপজ্জনক খুব রোগ ছিল। I am the patients had to fight to survive. পেশেন্টরা মানে বাঁচার জন্য রোগীরা লড়াই করত। My father refused to fight. আমার বাবা সেই লড়াই করতে চায়নি। He was thinking, I am quite sure. তিনি বেশ নিশ্চিত ছিলেন যে তিনি নিশ্চিত ছিলেন of his beloved daughter, and he was wanting to join her in heaven. তিনি নিশ্চিত ছিলেন যে তিনি তার প্রিয় মেয়ে কথা ভাবছিলেন, আর স্বর্গে তার সঙ্গে দেখা হবে, সেটাই চাইছিলেন। So he died. সুতরাং তিনি মারা গেলেন। He was 57 years old. তিনি তার 57 বছর বয়সে তিনি মারা যান। তো
তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে এটা বুঝে নেবার চেষ্টা করবে, কেমন? তারপর দেখো, মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য পেস অফ এ ফিউ উইকস। আবার আমার মা কয়েক সপ্তাহের মধ্যে এক মেয়ে ও তার স্বামীকে হারালেন। হিয়ার শি ওয়াজ সাডেনলি হ্যাভিং টু ফেস all alone the very gravest problems and responsibilities. তিনি হঠাৎ করে তার একমাত্র মেয়েকে হঠাৎ করে তাকে একদম একাই ভীষণ গুরুতর সব সমস্যা আর দায়িত্বের মুখোমুখি হতে হলো। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। 5টি সন্তান ছিল এবং তাদের দেখাশোনা করতে হবে। শি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ল্যান্ডাপ। তিনি বড় বাড়িটা বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে ল্যান্ডাপে একটা অপেক্ষাকৃত ছোট বাড়িতে গেলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ and was nothing more than a pleasant medium sized সারবাগ মানে হচ্ছে শহরতলি সংলগ্ন সারবাগ। সেটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ, আর সেটা একটা উপভোগ্য মাঝারি মাপের শহরতলি বাগান বাড়ির চেয়ে বেশ কিছু ছিল না। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাপ 2 years later when I was 6 years old that I went to my first school. সেই কারণে 2 বছর বাদে ল্যান্ডাপে যখন আমার বয়স 6 আমি প্রথম স্কুলে যাই। এটাই ছিল এটার বঙ্গানুবাদ। তোমরা ভালো করে আমার ভয়েস শুনে শুনে বইটা বার করবে, ভয়েস শুনে শুনে পড়ে নেবে, কেমন? আর এই পড়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।